এই বাসায় কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয় নিজের টাকা দিয়ে যাও। ও এখন খুব টাকার গরম দেখাইতেছো না, তুমি ইনকাম করো দেখে। আমার ওয়াইফের কি অবস্থা? আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনারা যান, তাড়াতাড়ি কাউন্টে টাকা জমা দিন। ডাক্তার সাহেব কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগে। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। দাঁড়িয়ে রসুস কে, তাড়াতাড়ি ব্যাংকে যা, টাকা তুলে নিয়ে আয়। মা, আমি কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো? আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। তাহলে এখন কি হইবো? আব্বা, আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। তুমি তো জানো আমি হার্টের রোগী, সব মিলাই হয়তো 10-15 হাজার টাকা আমি তোমারে দিতে পারি, এর বেশি তো আমার কাছে নাই রে বাবা। 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আব্বা? আল্লাহ, এখন আমি কি করবো? ব্যাংকে টাকা থাকার পরও কি আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা যাবে? বাবারে, তুই দেখ না তোকে বাসার আশেপাশে কারোর কাছ থেকে টাকা ধার পাস কিনা। বাবা, ডাক্তার কি বলছে আমি কবে বাসায় যেতে পারবো? তোর মাথার ব্যান্ডেজটা খুলে দিলেই তুই যেতে পারবি। যে যৌথ অ্যাকাউন্টের জন্য তুই জামাইয়ের সাথে জোরাজোরি করেছিলি, সেই যৌথ অ্যাকাউন্টের জন্যই তুই আজকে